গুলি করে আত্মঘাতী এক ব্যবসায়ী। ফুলবাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি, বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী। আরো একবার আপনাদের জানাই, গুলি করে আত্মঘাতী ব্যবসায়ী। ফুলবাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি, বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী। ঠিক কি ঘটনা আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? জয়ন্ত সাহা নামে এই 65 বছরের ব্যবসায়ী, তিনি নিজের লাইসেন্স আত্মহত্যা করেছেন। কি কারণে আত্মহত্যা, প্রাথমিকভাবে পুলিশ যেটা দাবি করছেন, তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে জানতে পেরেছেন যে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। ইতিমধ্যেই তার বেশ কয়েকটি কেমোথেরাপি তার হয়েছে এবং সদ্য তার স্ত্রীকে হারিয়েছেন। এই জায়গা থেকে তিনি একটা মানসিক অবসাদে তিনি ভুগছিলেন এবং সেই জায়গা থেকে গতকাল দুপুর 3:05 নাগাদ তার নিজের মোবাইলে একটি তিনি ভিডিও করেন এবং সেই ভিডিওতে তার দুই ছেলে এবং পরিবারের সদস্যের উদ্দেশ্যে তিনি যদি ভিডিও বার্তায় তিনি বলে গেছেন। পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে সেই ভিডিওতে তিনি বলেছেন যে তিনি তার নিজের রিভলভার দিয়ে তিনি আত্মহত্যা করছেন এবং মৃত্যুর জন্য কেউ দায়ী নন এবং তার যে ভিডিওটি তার মোবাইলে পাওয়া যায়। অন্যদিকে কালকে দুপুরের পর থেকে তিনি তার নিজের ঘরে ঢুকে যান এবং অনেকটা সময় তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ির যে দুজন পরিচারক ছিলেন তারা তার খুঁজতে থাকেন। এরপরে দেখা যায় তার বাড়িরই একজন ছাদে সে পড়ে রয়েছে, তখন পড়ে রয়েছে এবং পাশেই তার রিভলভারটা রয়েছে। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ যেটা অনুমান করছে যে মানসিক অবসাদ থেকেই নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এই ব্যবসায়ী। অমিত, বাড়ির ছাদে গুলি চললো অথচ কেউ টের পেলেন না? দেখুন, যেই সময় গুলি চলার ঘটনা ঘটে সেই সময় বাড়ির দুইজন পরিচারক এবং তার ছোট বৌমা ছিলেন এবং তারা কিন্তু দোতলায় ছিলেন এবং ছাদের এত উপরে পোর্শনে গিয়ে বা ছাদের এত উপরে গিয়ে গুলি চলার ঘটনা ঘটেছে এবং দুপুরের পর থেকে যখন তাকে খোঁজাখুঁজি শুরু হয় এবং বিভিন্ন ঘর তারা বাড়ির বিভিন্ন নিচতলায় বা উপরে দোতলায় যখন তাকে খোঁজা হচ্ছিল তখন পাওয়া যায়নি। অবশ্যই পরিচারক যখন ছাদে গিয়ে তাকে যখন খোঁজে তখন তাকে ছাদের একটা কর্নারে সে পড়ে রয়েছে এবং এরপরেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে তাকে নিয়ে যায় এবং সেটা চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বেশ, ধন্যবাদ। উনি সেপ্টেম্বরের পর থেকে ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো 6টা সাইকেল কেমো কমপ্লিট করেন, সবকিছু কমপ্লিট করেন। আমার মা 7ই মার্চে মারা যান। তো এতদিনকার সাথী একটা ডিপ্রেশনের মধ্যে তারপর থেকে ছিলেন অনেক দিন ধরে। তো এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেবে সেটা তো কেউ ভাবেনি। উনি শুট করেছেন নিজেকে বাড়িতে, আপনার ছাদে নিজে গিয়ে। যা ঘটেছে আমরা তো তখন বাইরে ছিলাম, যা ঘটেছে 3:30-এর পরেই হয়েছে। নামখানা জাতীয় সড়কের পাশে নয়নজুলি, আর সেই নয়নজুলি জায়গায় জায়গায় ভরাট, এতে নিকাশি ব্যবস্থা দফা রফা, জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আর সেই মামলায় 3 মাসের মধ্যে নামখানার ভিডিওকে পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গমেনের। বুঝিয়ে ফেলা হয়েছে নয়নজুলি, তৈরি করা হয়েছে রাস্তা। এই ছবি দক্ষিণ 24 পরগনার নামখানা দিয়ে গিয়েছে 117 নম্বর জাতীয় সড়ক, পাশে নয়নজুলি এলাকার জল নিকাশির বড় ভরসা। নামখানা এবং বকখালির মধ্যে জায়গায় জায়গায় এই নয়নজুলি বুঝিয়ে ফেলা হয়েছে। কেউ জমিতে যাওয়ার রাস্তা করেছেন, কেউ করেছেন গোডাউনে যাওয়ার রাস্তা। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে নালিশ জানান এলাকারই বাসিন্দা স্নেহাশিস গিরি। অভিযোগ, এতে কাজের কাজ কিছুই হয়নি। শেষমেশ তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবগানম নির্দেশ দেন, নামখানার ভিডিওকে 3 মাসের মধ্যে ব্যবস্থা নিতে হবে। রাত্রের মধ্যে ভরাট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মাটি, সমুদ্রের বালি নিয়ে এসে ভরাট করা হচ্ছে এবং সেখানে কিন্তু বড় বিল্ডিং বানানো হচ্ছে। তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টের নির্দেশ আছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে। এবার কতটা কি করবেন ওনারও নির্ভর করবে। 3 সপ্তাহের মধ্যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল নেসেসারি স্টেপ নেওয়ার জন্য বিডিওকে উনি এটা করে দিয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেও প্রপারলি ওই জায়গায় গিয়ে কতটা জায়গাটা অ্যাকোয়ার হয়েছে, নয়নজুলি খাল কিভাবে ভরাট হয়েছে, এইগুলোর একটা রিপোর্ট উনি বিডিওর কাছে দেবেন এবং বিডিও ইন অ্যাকর্ডেন্স উইথ ল এইটা স্টেপ নেবেন।
নয়নজুলি বাঁচাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন পদক্ষেপের অপেক্ষায় নামখানা। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। মুখ পুড়িয়েও আস্ফালন, এবার গলা কাটার হুমকি দিলেন পাক কূটনীতিক। লন্ডনে প্রবাসী ভারতীয়দের সামনে ইশারায় হুমকি। অভিনন্দন বর্তমানের ছবি হাতে নিয়ে নির্লজ্জ হম্বিতম্বি পাক কূটনীতিকের। ইশারায় হুমকি, বুঝিয়ে দিচ্ছেন গলা কেটে দেব। ইনি পাক কূটনীতিবিদ কর্নেল তৈমুর রাহাত। লন্ডনে পাক দূতাবাসের সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন প্রবাসী ভারতীয়দের। গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়। 26 জন নিরীহ নাগরিকের প্রাণ যায়। ঘটনার দায় স্বীকার করেছে লস্করে তৈবার শাখা সংগঠন টিআরএফ। পাকিস্তানের মদতে এই লস্করের বাড়বাড়ন্ত, অর্থাৎ পহেলগাঁওয়ে জঙ্গি হানায় পাক মদত স্পষ্ট। এ নিয়ে লন্ডনে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। তাদের সামনে এসে গলা কেটে দেওয়ার হুমকি দেন পাক কূটনীতিক তৈমুর রাহাত। ইশারায় গলা কাটার হুমকি, হাতে অভিনন্দন বর্তমানের ছবি, যিনি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। 2019 সালে ফেব্রুয়ারিতে তার বিমান পাকিস্তানের মাটিতে নামানো হয়। 3 দিনের মাথায় তাকে সসম্মানে ভারতে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান। লন্ডনে দাঁড়িয়ে সেই অভিনন্দন বর্তমানের ছবি হাতে প্রবাসী ভারতীয়দের হুমকি পাক কূটনীতিকের। যেন বোঝানোর চেষ্টা, আগেরবার অভিনন্দনকে ছাড়া হয়েছে ঠিকই, কিন্তু এবার আর ছাড়া হবে না। যদি ইংল্যান্ডের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতিটা দেখেন, দেখতে পাবেন যে সেইখানে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়েছে সম্প্রতি, এবং সেখানের যে নির্বাচন হয় সেখানে না পাকিস্তানি এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশি এদের প্রভাব না অনেকটা বেড়েছে। এই যে হঠাৎ করে একদল ভারতীয় তারা সেখানে হাই কমিশনারের সামনে, হাই কমিশন অফিসের সামনে তারা যে প্রতিবাদটা জানাচ্ছিল, এতে পাকিস্তানের পোড়া মুখটা আরেকবার পুড়ছিল বলতে পারি আমরা। নিজেদের লোক যারা ওখানে রয়েছে, যাদের থেকে সমর্থন পাবে বলে মনে করছে, তাদেরকে একটা দেখানো যে আমরা একটা স্ট্রং পয়েন্টে আছি, আমরা ভারতের থেকে ভয় পাচ্ছি না। এটাই এদের চরিত্র। এরা চেষ্টা করছে যে যাতে এরকম ভাবে আমাদের ওপর অকথ্য ভাষা, অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে, মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি, সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে। এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে। জঙ্গিদের ট্রেনিং থেকে মদত, সবেতেই জড়িত পাকিস্তান। বারবার বিশ্বকে প্রমাণ দিয়েছে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকারও করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তান আছে পাকিস্তানেই, তাদের কোনো লজ্জা নেই। লন্ডনের দূতাবাস থেকে প্রবাসী ভারতীয়দের গলা কাটার হুমকি পাক কূটনীতিকের। পহেলগাঁওয়ে জঙ্গি হানার আঁচ ছড়িয়েছে বিশ্ব জুড়ে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্লোগান চলে মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে। কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নেপালেও। সেখানে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিশ্বজুড়ে বিক্ষোভ, নিশানায় পাকিস্তান। এর মধ্যেই লন্ডনে পাক দূতাবাস থেকে গলা কাটার হুমকি, পাক কূটনীতিকের নির্লজ্জ হম্বিতম্বি। নিউজ 18 বাংলা।